যদি আমরা নামাজ না পড়ি তাহলে দিন বাঁচবে না। আমরা যদি নামাজ না পড়ি ইসলাম বাঁচবে না। আমরা যদি নামাজ না পড়ি তাহলে জান্নাতি মুখী হতেই পারবো না। নামাজ যদি না পড়ি তাহলে আমাদের ঠিকানা জাহান্নামী হবে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার 232 নম্বর আয়াতে যত সম্ভব বলেছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলাস সালাওয়াতি, তোমরা নামাজের হেফাজত করো, অর্থাৎ তোমরা নামাজকে পাবন্দির সাথে পড়ো। ওয়াস সালাতিল উসতা, এবং মাঝখানের নামাজ বিশেষভাবে পড়ো। মাঝখানের নামাজ বলতে কি? দিনে কত ওয়াক্ত নামাজ পড়তে হয় আমাদের? 5 ওয়াক্ত। 5 ওয়াক্তের মাঝখানে কোন নামাজটা রয়েছে? মাঝখানে রয়েছে কি? আসর। আল্লাহ তাবারক তাআলা আসরের নামাজটা বিশেষভাবে পড়তে বলছেন। তারপরে বলছেন কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও, সম্মানের সাথে দাঁড়াও। মানে নামাজ পড়ানোর জন্যই, নামাজ পড়ার জন্যই দাঁড়াতে বলছেন আল্লাহ তাবারক তাআলা। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা তাবারি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে তাবারির মধ্যে লিখেছেন যে এই পাবন্দির সাথে 5 ওয়াক্ত সময় মতো পড়ার জন্য আল্লাহ তাবারক তাআলা এই আয়াতটা নিয়ে এসেছেন। এটা আল্লাহ তাবারক তাআলার আয়াত, ঘোষণা যে তোমরা নামাজ পড়ো, বিশেষ করে মাঝখানের নামাজ অর্থাৎ আসরের নামাজ পড়ো, এবং আল্লাহর সামনে কিভাবে দাঁড়াও? আদবের সাথে, সম্মানের সাথে দাঁড়াও। কিন্তু আমরা নামাজ আর পড়ি কই? আল্লাহ তাবারক তাআলা একটাই ইবাদত সবথেকে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছেন, সবথেকে বেশি পড়তে বলেছেন, সেটি হলো নামাজ। ঈমান আনার পরে এই ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে রক্ষার জন্য আমাদের নামাজ পড়তে হবে। কারণ এই যে নামাজ হলো দ্বীনের স্তম্ভ, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনকে রক্ষা করবে নামাজ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান কিতাবের 807 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। কার কথা এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যদি আমরা নামাজ না পড়ি তাহলে দ্বীন বাঁচবে না। আমরা যদি নামাজ না পড়ি ইসলাম বাঁচবে না। আমরা যদি নামাজ না পড়ি তাহলে জান্নাতি মুখী হতেই পারবো না। নামাজ যদি না পড়ি তাহলে আমাদের ঠিকানা জান্নাতি, জাহান্নামী হবে। যেরকম উদাহরণস্বরূপ এই যে ঘর বা এই মসজিদটা টিকে আছে কার উপরে? এই মসজিদটা ভর করছে কার উপরে? খুঁটি স্বরূপ ব্যবহার করা হয়েছে এই মসজিদের ভিত, তাই তো? ঠিক তেমনি এই ইসলামটা রক্ষা করা হয়েছে, এই ইসলামটা ভর করে নামাজের উপরে।